আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। এই তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। এখন বাজে দেখেন কয়টা, ঘড়ি দেখলে বুঝতে পারবেন। দেখলেন 12টা 10। আর এখন ওদিকে এই যে নাস্তা নিয়ে উঠছি তো অনেক সকালেই, 9:30টার দিকে উঠছি। ওইটা নাস্তা বানাইলাম, রুটি বানাইলাম। আর গতকালকে তো দেখাইলাম যে বুটের ডাল সিদ্ধ করে রাখছিলাম রাতে, যেহেতু সকালে গ্যাসটা থাকে না, রাতে তো প্রচুর গ্যাস ছিল দেখতেই পাইছেন। আর সকালে একদম অল্প থাকে। ডালটা সিদ্ধ করে রাতেই করে রাখছিলাম, কষায় রাখছিলাম। সকালে ওইটা এটারে বাগার টাকার দিয়ে শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখন নাস্তা নিয়ে বসলাম। এখন 12টা 10 বাজে। ছেলে কলেজে গেল, সাদিককে কলেজে যাওয়ার জন্য রুটি বানিয়ে খাওয়াই দিলাম। তারপরে হইলো গিয়া নুডলস রান্না করে নাস্তা দিয়ে দিলাম, আব্বুকে নাস্তা দিলাম, জাল বসাইলাম। দুপুরে কী কী রান্না করবো ভিজায় রেখে আসলাম। এখানে তো 2 দিনের ভিডিও। আমি নাস্তা করতেছি, আপনাদের ভাইয়া গেছে গোসল করতে। আর এই যে যাওয়ার সময় বিছানাটা টান দিয়া বালিশগুলি একটু ঠিক করে রেখে গেছে, কারণ আমি তো একা হাতে সব করতে পারি না, দেরি হয়ে যায়। এই কারণে তারা নিজের হাতে সে বিছানাগুলি একটু ঠিক করে তারপর ওয়াশরুমে গেছে। আর আমি এখন নাস্তা খেতেছি। 2 দিনের ভিডিও বলতে এটা বুধবার আর বৃহস্পতিবারের ভিডিও আমি একসাথে দিতেছি। বুধবারে যে নাস্তা করার পরে রান্নাবান্নার দেখাতে পারি না, যা ভিজাইছি যা রান্না করছি এটার ভিডিও করতে পারি না। কারণ হইলো নাস্তা খায় ওঠার পর রান্নাবান্না চুলায় দিছি। চুলায় দেওয়ার পরে মানে চুলায় রান্না শেষ প্রায়, সে সময় আমার ফোন আসলো। আমার ননদে ফোন করে বললো যে আমার চাচি শাশুড়ি মারা গেছে হঠাৎ করে, মানে বুধবার দিন দুপুরে সে মারা গেছে। আর এসে থাকে হইলো গ্যান্ডারিয়া, ওখানে আর কি। তার 2 ছেলে ওখানে, মানে 2 ছেলের সাথে তার হাজব্যান্ড আছে ওখানে, তারা থাকে আর কি। তো ননদ ফোন করে বললো এমন আমার আপন চাচি শাশুড়ি, আমার 3 নাম্বার চাচা শ্বশুরের ওয়াইফ। তো আমার শাশুড়ি তো মেজো ছিল, আমার শাশুড়িও মারা গেছে, আমার বড় চাচি শাশুড়িও মারা গেছে, তারপরে এই চাচি শাশুড়িও মারা গেল। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য তারা বেঁচে নসিব করে। তো আমি নাস্তা টাস্তা খাওয়ার পরে রেডি, মানে রান্নাঘরে গিয়ে সব রান্নাবান্না করছি। আর এই যে আপনাদের ভাইয়া গোসল করে বের হয়ে নাস্তা করতেছে। তো আমি ভিডিওটা তো 2 দিনের ভিডিও একসাথে দিছি, বয়সটা তো পরে দিই আমি। আর এই যে আমি কি একটা পেয়ারা খাইতেছি, এটা হলো কি আমার এক দেবর দিছে, আমার 2টা পেয়ারা দিছিল গাছের। ওদের বাড়ি ভাঙতেছে, ওদের বাড়ির গাছের পেয়ারা, এটা গাছ ভাঙছে বাড়িটা, এখন হলো গিয়ে গাছ কাইটা ফেলবো। তো গাছে হয়তো পেয়ারা ছিল, যারা যারা দেওয়ার দিছে আমারও 2টা দিছে। আমি আবার এই যে খাইলাম কাইটা, নাস্তা খাওয়ার পর পেয়ারাটা কাইটা দেখি লাল আর মিষ্টিও মাশাল্লাহ। আর এই যে এটা হইলো গিয়ে পরের দিন বৃহস্পতিবারের ভিডিওটা, কারণ বুধবারে তো বললাম না নাস্তা খাওয়ার পর রান্না বান্নার ভিডিও করি নাই, যা করছি তার করলাম না, আপলোড দিলাম না। ওই যে রান্না শেষ করার পরেই খবর শুনলাম। তারপরে তো সবাই, আমি আমার বড় যা, আমার ননদ, আমার ভাতিজা সবাই গেছি ওখানে। তারপরে এসারের পরে আসছি রাতে, এরপরে কোনো ভিডিও করি নেই। তো আজকে বৃহস্পতিবার ভিডিও। এই যে ভাবি কাপড় ধুইতেছে আর আমি হলাম গিয়ে সব রান্না করলাম বলে বেগুন ভাজলাম, পাঙ্গাস মাছ ভাজলাম, তো পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজ দিয়ে। আর এটা হইলো গিয়া মুরগি ভাজবো আর কি। পেঁয়াজ মুরগিটা সিদ্ধ করছি, আমি পেঁয়াজ ডাল করে মধ্যে দিয়ে দিব। আর এই যে পাঙ্গাস মাছের 2 পেঁয়াজ দাও আমার হয়ে গেছে, দেখতে পাইলেন। আর আজকে তো বৃহস্পতিবার ছিল, মানে এই ভিডিওটা আমি যেদিন দিই সেদিন তো বৃহস্পতিবার ছিল। আমি বৃহস্পতিবারে রোজা ছিলাম, অনেক দিন পরে আবার রোজা থাকলাম। আপনাদের ভাইয়াই বলতেছিল রাত্রে হঠাৎ করে যে সে রোজা থাকবে। তো চিন্তা করলাম আমিও থাকি, অনেক দিন থেকে থাকি না। তার উপর বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ, তো ভালো দিন। আবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজাটা রাখাও ভালো, এই হিসাব করে আবার দুজনেই রোজা রাখলাম। আর এই যে মুরগিটা হইলো গিয়ে আমি প্রথমে ছেঁচা মশলা দিয়ে, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জায়ফল জ্যোতি বাটা দিয়া সিদ্ধ করে এরপরে পেঁয়াজ বেরেস্তা করে মধ্যে দিয়ে দিলাম। আর এই যে বুটের ডাল, আল্লাহ রহমতের শুক্রবার দিন নিয়ে করছি কিছু মাদ্রাসা ছেলে মেয়ে খাওয়াবো, এই কারণে বৃহস্পতিবারই সব প্রিপারেশন নিয়ে রাখতেছি। যেহেতু গ্যাস থাকে না, গ্যাসের অনেক প্রবলেম, এই কারণে যে বুটের ডাল এখন ভিজায় সিদ্ধ করে রাখবো বিকালে। তারপর মাংসটা বের করে ভিজায় রাখলাম, গরুর মাংস, বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। তারপর আর কি করব পরের ভিডিওতে দেখতেই পারবেন, মুরগির মাংস রান্না করব। তো আজকে আর কি কিছু কাজ আগে রাখতেছি। এই যে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করছি, এখন ভিজাবো না, এখন এইভাবেই রাখবো, পরে ভিজাবো। আর এই যে রোজা রাখছিলাম, তো এখন আপনাদের ভাইয়া এখনও দোকান থেকে এসে সারতে পারে নাই, আমি একাই বসছি করতে। তার আর কি কাস্টমার ছিল, আসতে দেরি হয়ে গেছে, আজান দিয়ে দিছে। আমি যে একটু বাহিরে গেছিলাম ছেলের সাথে, ছেলের বই কিনতে, ওখানে থেকে আবার রোজা রেখেই গেলাম, কী করবো, ছেলে তো একা পারে না। একটু নীল খেতে গেছিলাম, বই টই কিনা নিয়ে এলাম। এই যে আনারস কিনে আনছিলাম কয়টা, এখন ইফতারি
ইফতারিটা করলাম। আপনাদের ভাই আবার গ্যান্ডারি রোজ পাঠিয়ে দিছে ছোটো ছেলের হাতে। তো সকালে রুটি ছিল আর ডিম ছিল, ওকে চিন্তা করলাম যা ওইটাতে নাস্তাতে খায় নেই, ইফতারিতে খায় নি। আর আপনাদের ভাই ওগুলো পরে পোলাও নিয়ে আসছে আজানের পরে, তো এটা ভিডিও করলাম না, করি নাই। আর এই যে ইফতারি করার পরে মাংসটা ভিজাইছিলাম, মাংসটা ভিজা গেছে, এটাও কাইটা এখন চুলায়ও বসায় দিছি, বলকও চলে আসছে। এখন আরেকটু ভালোভাবে বলক হইলে এই করব। বুটের ডালটা তো সিদ্ধ করে রাখছি, বুটের ডাল দিয়ে দিব। এখন পানি উঠছে, পানিটাই হোক শুকাকার একটু, তারপরে যখন তেল উঠবো তখন বুটের ডাল দিব, এখন দিব না। আর মুরগির মাংসটাও আমি ভিজিয়ে রাখলাম। আর এই যে পাশের চুলায় হলো চা বসাইছি, ইফতারি করছি, কিন্তু শরবত টরবত খাওয়া, চা আর খাই নাই। চা না খাইলে তো ভালোও লাগে না, সারাদিন রোজা থেকে চা না খেলে ভালো লাগবো না, একটু চা বসাইলাম। এই যে বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি বুটের ডাল বিকেলে চুলায় বসায় দিয়ে বাইরে গেছিলাম ছেলের সাথে বই আনতে। আইসা দেখি টুম্পা আর কি চুলা থেকে নামায় রাখছে, ওরা বই লাগিয়েছিলাম যে সিদ্ধ হইলে নামায় রেখো, দেখলাম যে সিদ্ধ বেশি একটা হয় নাই, মানে যেটুকু দরকার সেটুকুই হয়েছে, বাকিটা হলো মাংসের সাথে দিয়ে কষাবো। আর এই যে পেঁয়াজ কেটে রাখলাম, মুরগির মাংসটাও রান্না করে রাখবো, মানে হাফ রান্না করে রাখবো সব কিছুই, যাতে সকালে বেশি একটা দেরি না হয়, কারণ জুম্মার দিন দেখা যাবে জুম্মার নামাজ পড়ে ওস্তাদজিরা চলে আসছে। আর এই যে একটু চা নিয়ে বসলাম, একটু চা খাই, চাটা বানানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাই নেক হায়াত দান করে সবাই সুস্থ রাখে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।